8 মাস আগে আমার মৃত গার্লফ্রেন্ড পরি ম্যামের আইডির পাশে সবুজ বাতি জ্বলতে দেখে আমি পুরো হতভম্ব হয়ে গেলাম। ম্যামের আইডি অ্যাক্টিভ, কিন্তু কিভাবে? সাথে সাথে আমি ম্যামের কবরের দিকে তাকালাম আর ভাবলাম ম্যাম তো ওখানে শায়িত আছে, তাহলে ম্যামের আইডি চালাই কে? তাই অনেক এক্সাইটমেন্ট নিয়ে ম্যামের আইডিতে এসএমএস করলাম, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পরেই দেখি রিপ্লাই আসলো, লেখা ভেসে উঠলো, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমি বললাম, আমি যেই হই না কেন, আপনি কে? আরে আইডির মানুষ তো 8 মাস আগেই মারা গেছে। একটু পর আবার রিপ্লাই আসলো, আপনি কি তাকে চিনেন? আমি বললাম, হ্যাঁ চিনি, কারণ উনি আমার সবকিছু ছিল, আমার স্বপ্ন ছিলেন, আমার পুরো দুনিয়া ছিলেন। হি ওয়াজ মাই লাইফ। তো এভরিওয়ান, তোমরা কিছু বুঝতেছো না তো? তো চলো তোমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। আজ থেকে 8 মাস আগে ফেক আইডি থেকে আমার কলেজের ম্যাডামকে আই লাভ ইউ লিখে তড়িঘড়ি করে আইডিটা লগ আউট করে দিলাম। এখন অনেকটা ভয় লাগছে, যদি ম্যাডাম জানতে পারে তাহলে একটা মারও মাটিতে পড়বে না, কারণ ম্যাডাম অনেক রাগী। কিন্তু ম্যামকে আমার অনেক ভালো লাগে, প্রথম দেখাতেই উনার প্রতি 3 কেজি ক্রাশ খেয়ে বসে আছি। যাই হোক, আপনাদের পরিচয় দিয়ে নি, আমি রাকিব, এবার অনার্সে ভর্তি হয়েছি বগুড়া আজিজুল হক কলেজে। পড়াশোনার পাশাপাশি টুকটাক কবিতা লিখতে ভালোবাসি, কিন্তু একটু দুষ্টু আর চঞ্চল স্বভাবের আমি। আর যাকে প্রপোজ করলাম ওনার নাম পরি, নাম যেমন পরি দেখতেও তেমনই পরির মতো। আমি মূলত কলেজে প্রতিদিন যাই ম্যামকেই দেখতে। পড়ার সময় ম্যামের কথা মনে পড়তে ফেক আইডি দিয়ে ম্যামকে ওই কথাগুলো বললাম। সামনে আমার মান্থলি এক্সাম, তাই একটু পড়তে হচ্ছে। পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু বলল, এই রাকিব ওঠ বলছি, না হলে পানি এনে বিছানায় ঢেলে দিব। আমি বললাম, আম্মু দাঁড়াও না, আর একটু ঘুমাই, খুব সুন্দর স্বপ্ন দেখছি। আম্মু বলল, দাঁড়া, তোর স্বপ্ন আমি বের করছি, এক্সাম দিতে যাবি কখন? বলে আম্মু ঝাড়ু থেরাপি দিতে লাগলো। আমি তখনই উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। আম্মুর গলায় রাগ থাকলেও মায়া বেশি, মাথায় তখন একটা আতঙ্ক ঘুরছে। পরি ম্যাম আমার ফেক আইডির সেই আই লাভ ইউ মেসেজটি দেখছেন কিনা? যাই হোক, ফ্রেশ হয়ে এসে নাস্তা খেয়ে নিলাম। কলেজে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু একটাই টান, পরি ম্যাম আর বোরিং এক্সাম। তাই রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে এক্সাম হলে ঢুকতেই বুকের দুঃখকানি দ্বিগুণ। পরি ম্যাম এসেছেন আগেই, টিচার ডেস্কে বসে কি যেন দেখছিলেন, চোখ মুখ গম্ভীর, কিন্তু আমার চোখে ঠিক যেন একটা জ্যোতির মতো লাগলো, এই চোখ দিয়েই আমাকে ঘায়েল করে দিতে পারে। হঠাৎ ম্যাম আমার দিকে তাকাতেই আমি তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেললাম। মনে হচ্ছিল যেন চোখ দিয়ে আমার অপরাধ বের করে ফেলবেন। এক্সাম চলছিল, অথচ আমার খাতা সাদা, মন ভর্তি শুধু পরি ম্যামের মুখ আর গত রাত্রে সেই এসএমএস এর ভাবনা। ম্যাম কি আমাকে চিনতে পারবে? হঠাৎ ম্যাম আমার কাছে এসে বলল, কি ব্যাপার, তুমি লিখছো না কেন? ম্যামের কথায় থমথম হয়ে বললাম, আসলে ম্যাম কিছু মনে পড়ছে না তো। ম্যাম বলল, টেনশন করো না, ভেবেচিন্তে উত্তর দাও। আমি বললাম, ওকে ম্যাম। এক্সাম শেষে সবাই বেরিয়ে গেল, আমি একটু ধীরে ধীরে ম্যাডামের পিছনে। ম্যাম আজকেও শাড়ি পরে এসেছে, মনে হয় আমাকে মেরে তবেই ক্ষান্ত হবে ম্যাম। যাই হোক, আরো কিছুক্ষণ ক্যাম্পাসে থেকে বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়ার পর মোবাইল হাতে নিয়ে ফেক আইডিতে লগ ইন করলাম। তারপর ইনবক্সে ঢুকে দেখলাম মেসেজ ডেলিভারেড হওয়া, কিন্তু সিন করেনি। বুকে হালকা আশা আর ভয় দুটোই ঢেউয়ের মতো খেলে গেল। না, হয়তো মেসেজটা দেখেনি, কিন্তু যদি পরে দেখে ফেলেন। আমি একবার ভাবলাম আইডিটা ডিলিট করে দিই, কিন্তু তখনই আবার মনে হলো, না না, যদি কোনো একদিন অলৌকিকভাবে ম্যাম মেসেজটা দেখে, তাই আর আইডিটা ডিলিট করলাম না। পরের দিন যথারীতি আবার এক্সাম দিতে গেলাম। এভাবে এক্সামের ঝামেলা 7 দিন পার হয়ে গেল। আইডিতে 7 দিন ঢুকিনি। পরীক্ষার সেই দিনে পরীক্ষা দিয়ে এসে বাসায় ফিরে ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গেছে, তাই আবার গোসল করে নিলাম। গোসল করে একেবারে রাতের খাবার খেয়ে আসলাম, রুমে শুয়ে আছি, কিন্তু মনটা অস্থির হয়ে আছে। একটাই চিন্তা মাথায় ঘুরছে, এই 7 দিনে পরি ম্যাম কি আমার মেসেজটা দেখছেন? ঘড়ির কাঁটা তখন রাত 12টা ছুঁই ছুঁই। ভয় আর কৌতূহল একসাথে বুকের মধ্যে কিল মারে। অবশেষে সাহস করে ফেক আইডিতে আবার লগ ইন করলাম। ইনবক্সে ঢুকেই আমার দম বন্ধ হয়ে গেল, কারণ দেখলাম ম্যাম এসএমএসটা সিন করেছেন, আর ঠিক নিচে একটা রিপ্লাই, কে তুমি? গলা শুকিয়ে গেল এক মুহূর্তে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি আমি? এই প্রশ্নের উত্তর তো দেওয়াই যায়, কিন্তু দিলে তো ধরা পড়ে যাব। কিন্তু পেস মেরে একটা তাড়াতাড়ি করে রিপ্লাই দিলাম, একজন অনাকাঙ্ক্ষিত মানুষ যাকে আপনি চোখে দেখেন না, কিন্তু মন দিয়ে খোঁজেন। মেসেজ পাঠিয়ে সাথে সাথেই আবার লগ আউট করে দিলাম। না জানি ম্যাম আবার কি পাল্টা প্রশ্ন করে বসেন। তারপর ফোন রেখে ম্যামকে কল্পনায় নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে আবার কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে ক্লাসে ঢুকলাম। আজকে পরি ম্যামের ক্লাস আছে, তাই তো আমি আজকে তাড়াতাড়ি এসেছি।
আমার এক বন্ধু আছে নাম সাকিব, ও আজ আসেনি, তাই একাই জানালার পাশে 3 তলার ক্লাসে বসে আছি। ভিতরে ভিতরে ম্যামকে দেখার জন্য একদম আগুন ধরেছে। ম্যাম ক্লাসে ঢুকলেন, আজও এক অসাধারণ সাজে, গাঢ় নীল শাড়ি, হালকা কাজ করা ব্লাউজ, কানে ছোট দুল আর চোখে গম্ভীর একটা মায়া। মনে হচ্ছিল পুরো ক্লাসের আলো নিভে গেলেও ওনার সৌন্দর্যের আলো ফুটবে। আমি জানালার পাশের বেঞ্চে বসে চুপি চুপি একটা কবিতা লিখলাম ফোনের স্ক্রিনে। যেন অজান্তেই সৃষ্টি হয়েছে কোনো পরী, যার চোখে হারিয়ে যায় শত কবি। কোনো বনে নয়, সোনালী শাড়িতে ঢাকা স্বপ্ন বন্যা। সেই ম্যাম আজ ক্লাসে এসে বসেছে, মন কাড়া রঙে ভরা। কবিতাটা লিখে আমার ফেক আইডিতে লগ ইন করলাম, তারপর কবিতাটা টাইপ করে ম্যামের ইনবক্সে পাঠালাম, তারপর সাথে সাথে আবার লগ আউট। ম্যাম পড়াচ্ছেন আর মাঝে মাঝে মোবাইল স্ক্রিনে তাকাচ্ছেন। আমার বুক ধুকপুক করছে। হঠাৎ ওনার ঠোঁটের কোণে একটু হাসি টের পেলাম। উনি কি কবিতাটা পড়তেছেন, হয়তো পড়ে হাসতেছেন। কবিতাটা পড়ে ম্যাম আশেপাশে তাকাচ্ছেন আর ভাবছেন কে এরকম কবিতা পাঠাচ্ছে। কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে আবার ক্লাসে মনোযোগ দিলেন। আমিও একটু মুচকি হাসলাম। তারপর ক্লাস শেষ হতেই আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু বলল, কিরে ক্লাস কেমন লাগছে, কিছুই তো জানালি না। আমি বললাম অনেক ভালো আম্মু। আম্মু বলল, কিরে প্রেমে টেমে পড়ছিস নাকি। আমি আম্মুর কথা শুনে কাশতে লাগলাম। কোন রকম নিজেকে সামলিয়ে বললাম, আম্মু কি বলে এগুলো। বলে আমি উপরে চলে গেলাম। আম্মু জোরে বলল, কেউ থাকলে জানাতে পারিস কিন্তু। রাতে খেয়ে শুয়ে আছি, কিন্তু ঘুম ধরছে না। রাত প্রায় 12টা বাজে, চারিদিকে নিঃশব্দতা। জানালার পর্দে একটু দুলছে বাতাসে। বিছানায় শুয়ে আমি ফোনটা হাতে নিয়ে আবারও ঢুকে পড়লাম আমার সেই রহস্যময় ফেক আইডিতে। লগ ইন করতে ইনবক্সে ঢুকে আমার চোখ আটকে গেল, কারণ পরিম্যামের একটা নতুন মেসেজ। তো এভরিওয়ান, অনেকদিন পর গল্প ছাড়লাম, তো তোমরা একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিও আর একটা করে কমেন্ট করে দিও। আর গল্পটি ভালো লাগলে সবাই একটু কমেন্টে জানিও। ধন্যবাদ।